মুভির শুরুতে দেখানো হয় দুটি মেয়ে একটি বড় উঁচু টাওয়ারে আটকে গিয়েছে। আর এই জায়গাটা শহর থেকে অনেক দূরে, আর তারা প্রায় 2000 ফুট উঁচুতে থাকার কারণে তাদের এখান থেকে কেউ দেখতেও পাবে না। তারপরে তাদের সাথে একের পর এক বিপদ ঘটতেই থাকে। তো বন্ধুরা, এখান থেকে তারা কি বেরিয়ে আসতে পারছিল নাকি সেখানেই আটকে মারা গিয়েছিল, এটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে হবে। তো চলুন মুভির এক্সপ্লেন শুরু করা যাক। গাইস, মুভির শুরুতে দুটি মেয়েকে দেখানো হয়। একজনের নাম ছিল বিকি এবং আরেকজন ছিল তার বান্ধবী হান্টার। তারা এখানে আসলে অ্যাডভেঞ্চার করতে এসেছিল। এই টাওয়ারটা অনেক বছর পুরনো হওয়ার কারণে তারা যখন টাওয়ারের সিঁড়ি বেয়ে উপরে উঠতেছিল তখন সিঁড়ির একটা নাট হঠাৎই খুলে পড়ে গিয়েছিল, কিন্তু এটা তারা কোনোভাবেই দেখতে পায় না। তারপরে তারা যখন সিঁড়ি বেয়ে নামতে যায় তখন সেই নাট খোলার কারণে একটা মই অংশ খুলে পড়ে যায়। কিন্তু এই বিকির ভাগ্যটি অনেক ভালো ছিল, কারণ তারা দুজন একই দড়িতে বাঁধা ছিল, এজন্য সে বেঁচে যায়। আর তারা দুই বান্ধবী এই টাওয়ারে তখন আটকে যায়। এখন তারা এখান থেকে উদ্ধার কিভাবে পাবে সেটাই হচ্ছে বড় সমস্যা। এই টাওয়ারটা ধারণার থেকে অনেকটাই বড় ছিল। প্রথম তারা তেমন একটা গ্রাহ্য করে না, তারা মনে করে যে তাদেরকে কেউ না কেউ বাঁচাতে আসবে। তারপরে তারা যখন আশেপাশে খুঁজতে থাকে তখন তারা টাওয়ারের উপরে একটা বাক্সের ভিতরে একটা ফ্লেয়ার গান এবং একটা দূরবীন পেয়ে যায়। তারপরে তারা উপরে বসে মজা করতে করতে এবং হাসি ঠাট্টা করতে করতে সময় নষ্ট করে ফেলে। অনেকটা সময় পার হয়ে যায় কিন্তু তাদেরকে উদ্ধার করতে আসে না। তারা যখন নিচে ছিল তখন তাদের ফোনে ঠিকই নেট ছিল, কিন্তু এখন এতটা উপরে থাকার কারণে তাদের ফোনে আর নেট পাওয়া যাচ্ছে না। তারপরে তারা অনেকের কাছে সাহায্যের জন্য মেসেজ পাঠাতে থাকে, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে সেই মেসেজগুলো আর সেন্ড হচ্ছিল না। তারপরে তারা দুজনে একটা বুদ্ধি বার করে এবং মোবাইলটিকে একটা দড়ির সাথে বেঁধে নিচে নামাতে থাকে, কিন্তু তাতে কোনো কাজ হয় না, মেসেজ সেন্ড হয় না। তখন এই হান্টারের মাথায় একটা আইডিয়া চলে আসে। সে তার পা থেকে জুতোটি খুলে নেয়, তারপরে মোবাইলটি ওই জুতোর ভিতরে সেট করে দেয়। কিছুক্ষণ পর জুতোটি নিচে ফেলে দেয়, কিন্তু নিচে পড়ার সাথে সাথে তারা দূরবীন দিয়ে দেখতে পায় মোবাইলটি ভেঙে গিয়েছে। তারা আসলে চেয়েছিল মোবাইলটার নিচে পড়তে পড়তে মেসেজগুলো সেন্ড হয়ে যাবে। তারপরে তারা দুজন সন্ধ্যা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর তারা নিচের দিকে দূরবীন দিয়ে দুজন লোককে দেখতে পায়। তারপরে তারা সাহায্যের জন্য অনেক চিল্লাচিল্লি করতে থাকে, কিন্তু অনেক উচ্চতার কারণে সেটা তারা শুনতে পায় না। তাই তারা রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে এবং ফ্লায়ার গানটি চালানোর রাত হওয়ার সাথে সাথে তারা ফ্লায়ার গানটি ইউজ করে ফেলে। ভাগ্যক্রমে নিচে থাকা সেই দুইজন লোক তাদের দেখতে পায়, কিন্তু তাদের সাথে তাদের ভাগ্য ছিল না। নিচে যে দুইজন লোক ছিল তারা আসলে ছিল চোর। ওই নিচে থাকা লোক দুটি তাদের আর ওই বিপদের সুযোগ নিয়ে তাদের গাড়িটা নিয়ে আরো পালিয়ে যায়। এভাবে তারা টাওয়ারের উপরে প্রথম রাতটা পার করে ফেলে। ঠিক আস্তে আস্তে তারা ক্ষুধার্ত এবং তৃষ্ণাক্ত হয়ে পড়ে। তাদের কাছে পানি ছিল, কিন্তু সেটা ব্যাগের সাথে নিচে পড়ে গিয়েছে। তখন হান্টার সিদ্ধান্ত নেয় যে সে মাথায় দড়ি বেঁধে নিচে নামবে এবং ব্যাগটিকে উদ্ধার করে নিয়ে আসবে। এটা খুব বিপজ্জনক একটা বিষয় ছিল, কিন্তু এছাড়া তাদের হাতে কোনো উপায় ছিল না। এজন্য হান্টার দড়ি বেঁধে নেমে যায় নিচে পানির বোতল আনতে, কিন্তু অল্প একটু দড়ি শর্ট পড়ার কারণে সে ব্যাগ পর্যন্ত পৌঁছাতে পারে না। তারপরে সে দড়ি থেকে জাম্প করে সেই ইন্টেরিয়রের উপরে চলে যায়। এর সাথে সে দড়িটাও ছেড়ে দেয়। সে যখন একটু করে নিচের দিকে তাকায় তখন সে দেখতে পায় এখানে কোনো সিঁড়ি নেই, টোটাল সব সিঁড়ি ভেঙে পড়ে গিয়েছে। এখন তার আবার ওই উপরে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এ কারণে সে তার সেলফি স্টিক দিয়ে তার ব্যাগটা প্রথমে দড়িতে বাঁধায় এবং কিছুক্ষণ পরে সেও জাম্প করে দড়িতে ঝুলে পড়ে, কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে তার হাতটা স্লিপ করে যায় এবং সে নিচে পড়ে যায়। এটা থেকে উপরে থাকা বিকি তো অনেকটাই ভয় পেয়ে যায়, কিন্তু হান্টারের ভাগ্যটা ভালো থাকার কারণে সে শেষ মুহূর্তে দড়িটা ধরে ফেলে। অনেকটা কষ্ট করার পরে বিকি হান্টারকে অনেক কানা হাসড়ার পরে সে উপরে নিয়ে আসতে পারে তাকে। এই বিকির ব্যাগের ভিতরে একটা ড্রোন থাকার কারণে তারা একটা সাহায্যের নোট লিখে ড্রোনের উপরে দিয়ে তারপরে সেটা শহরের দিকে পাঠিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশতেও মাঝপথে যাওয়ার পরে ড্রোনের চার্জ ফুরিয়ে যায় এবং সেখান থেকে ড্রোনটিকে তাদের ফেরত আনতে হয়। এরপরে তারা ড্রোনটিকে ফুল চার্জ করার একটা প্ল্যান বার করতে থাকে। তারপরে বিকি টাওয়ারের একদম উপরে উঠে যায় যেখানে একটা আলো জ্বলে। সেখানে ওঠার পরে বিকি ড্রোনটিকে চার্জ করতে থাকে। অনেকটা কষ্ট করার পরে তারপরে সে ড্রোনটিতে অর্ধেকটা চার্জ করতে পারে। ঠিক তখনই একটা শকুন তার উপরে হামলা করে বসে। এ কারণে তার ব্যাগটা পড়ে যায়, কিন্তু নিচে থাকা হান্টার সেই ব্যাগটা ধরারও চেষ্টা করে না, যার কারণে বিকি নিচে নেমে আসে হান্টারের উপরে রাগ দেখাতে থাকে। কিন্তু একটা সময় সে বুঝতে পারে যে সে যার সাথে রাগারাগি করছে সে আসলে তার কল্পনা ছিল, এটা আসল হান্টার ছিল না। তখন সে নিচের দিকে তাকিয়ে দেখে হান্টারের আসল ডেড বডি নিচে পড়ে রয়েছে এবং সেখানে শকুন তার দেহকে খেয়ে ফেলতেছে। আসলে হান্টার আগে থেকেই মারা গিয়েছিল। এটা দেখে বিকি আরো দুর্বল হয়ে পড়ে। তখন সে তার নিজের ফোনটি বের করে এবং তার বাবাকে একটি মেসেজ লিখে, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে মেসেজটা সেন্ড হয় না। এবার সে একটা প্ল্যান বার করে এবং সে টাওয়ার থেকে আস্তে আস্তে নিচে নামে। সে তখন তার বান্ধবীকে এই অবস্থায় দেখে সে অনেক কান্নাকাটি করতে থাকে এবং অনেকটাই ভেঙে পড়ে। তখন বিকি একটা বুদ্ধি খাটায় এবং তার পায়ের জুতোটি খুলে নেয়
তারপরে জুতোর ভিতরে মোবাইল ফোনটি সেট করে দিয়ে তারপরে হান্টারের ক্ষতস্থানে জুতোটি ঢুকিয়ে দেয়। তারপরে বিকি হান্টারের ডেড বডিটি নিচে ফেলে দেয়। তখন লাস্টে নিচে এসে পরে ঠিকই, কিন্তু তার মোবাইলের কিছু হয় না। আর তারপরে তার বাবার কাছে লেখা মেসেজটি সেন্ড হয়ে যায়। মেসেজ পাওয়ার সাথে সাথে তার বাবা সেখান থেকে বেরিয়ে আসে এবং তার মেয়েকে পুলিশ নিয়ে উদ্ধার করতে চলে আসে। তার কিছুক্ষণ পর তারা বিকিকে উদ্ধার করে ফেলে। এই অ্যাডভেঞ্চারটা বিকির একটা দুঃস্বপ্নের মতন ছিল। অনেকটা স্ট্রাগল করার পরে সে তার নতুন জীবনে আবার ফিরে আসে, কিন্তু এই যাত্রার ভিতরে সে হারায় তার প্রিয় বান্ধবীকে। আর এখানেই মুভিটি শেষ হয়। তো গাইস, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেন এমন সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।